বন্ধুরা, আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। যাচ্ছি হলো আজিমপুরে। গতকালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে প্রচুর পরিমাণে ভিড় থাকে আজিমপুর, সে কারণে আর গেলাম না। এই জন্য আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আজিমপুরে ঈদের 3টা দিনেই খুব ভিড় থাকে, তবে ঈদের দিনটাই যেমন সবচেয়ে বেশি ভিড় হয়। তাই ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি, তবে আজকেও ভিড় হবে, সে কারণে বাইক না নিয়ে আমি রিক্সা নিয়ে যাচ্ছি। কি সুন্দর খালি রাস্তাটা দেখতেছেন। আসলে অন্য সময় যখন আমি আসি, এখান থেকে গেট পর্যন্ত যেতে আমার মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যায়। আসলে এখানে স্কুল কলেজ থাকার কারণে এই জ্যামটা প্রচুর পরিমাণে হয় এবং লাগেও বেশি। আর এখন হয়তোবা ফ্রি দেখতেছেন, কিন্তু আজিমপুরের গেটের সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে কতটা ভিড় আছে এখানে। দেখেই তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণের ভিড়। আমরা যেখানে বাইক এনে রাখি সেই জায়গাটাও প্রচুর পরিমাণে বাইক আছে। যাই হোক, ভালোই হয়েছে বাইক না নিয়ে এসে। এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। আমরা এখান থেকে যতই নিজেকে দূরে সরে রাখি না কেন, আমাদেরকে এখানে আসতেই হবে, এখানে আমাদেরকে দাফন করা হবে। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, এখানে আসার সময় দেখলাম যে অনেক লাশবাহী গাড়ি আসছে এখানে লাশ দাফন করার জন্য। আসলে এইগুলি দেখার পর নিজের মনটা খুবই নরম হয়ে যায়, আর নিজেকে অনেক ছোট মনে হয় যে আমরা আসলে কি নিয়ে এত বড়াই করি দুনিয়াতে। এইসব ভাবতেও অবাক লাগে। এখানে সকলেই চিরনিদ্রায় শুয়ে আছে। এখানে কোনো প্রকারের ভেদাভেদ নাই। তাদের সকল আমলও বন্ধ। শুধু তারা চায় দুনিয়াতে রেখে যাওয়া তাদের সন্তান, পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন তাদের জন্য যেন দোয়া করে। এখানে আমার বাবা মা এবং আমার ভাগনা চিরনিদ্রায় শুয়ে আছে। বন্ধুরা, কবর জিয়ারত করলাম, বাবা মারটা করলাম, ভাগনারটা করলাম। আর আমার ভাগনা জন্মের পরই মারা যায়। তার কবরও তার নানা নানির পাশেই দেওয়া হয়েছে। আর আজকেও প্রচুর পরিমাণে ভিড়, লোকজন এখনও আসতেছে। আমরা সবাই কবরস্থানে আসার চেষ্টা করি, কারণ এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। আর দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং হারাম ও খারাপ কাজের থেকে দূরে রাখেন। তাহলে বন্ধুরা, বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।